ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত ৮ জেলা। বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জলাধারের গেট খুলে দিয়েছে ভারত। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ তথ্যানুসন্ধান দল। আসছে আজ। এবং বন্দী অবস্থায় চিকিৎসাধীন থেকে মুক্ত হয়ে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে যুক্তরাজ্যে। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি আমি আকলিমা বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। টানা ভারী বর্ষণে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পরিস্থিতি তীব্র আকার ধারণ করছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা রয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও। সেখানকার ডাম্বুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের পাওয়ার গেট খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে পানি ঢুকে ডুবছে ফেনীর নিম্নাঞ্চল। এলাকার বাসিন্দারা বলছেন, এই এলাকায় ১৯৮৮ সালের পর বন্যা পরিস্থিতির এতটা ভয়াবহ অবনতি আগে কখনো হয়নি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। বিপদসীমার উপর দিয়ে বইছে মহুরী, কহুয়া ও সুলোনিয়া নদীর পানি। টানা বর্ষণে ভয়াবহ বন্যার কবলে ফেনীর উত্তরে ৩ উপজেলা ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার শতাধিক গ্রামের লাখের বেশি মানুষ। তাছাড়া বৃষ্টির পানিতে ঘরবন্দি হয়ে পড়েছে নোয়াখালী জেলার বাসিন্দারা। গত মাসের শুরুতে মহুরী, কহুয়া ও সুলোনিয়া নদীর ১৫ স্থানে ভাঙন দেখা যায়। সেসব স্থানে মেরামতের পর চলতি মাসের শুরুতে বাঁধের আরও ১২ স্থানে ভাঙন দেখা দেয়। বাঁধের ভাঙনে প্লাবিত হয় শতাধিক গ্রাম। এসব এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও ফসলি জমি। কিছু কিছু এলাকায় মানুষের ঘরের ছাদ ও টিনের চালেও ছুঁয়েছে বন্যার পানি। এমন পরিস্থিতিতে আশ্রয় খুঁজছেন স্থানীয়রা। বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দিতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যার আরো খবর জানতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুব আলম। মাহবুব, বন্যার সর্বশেষ খবর কি রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। জি অরণ্য, আপনি যেমনটি জানতে চেয়েছেন, আমি এই মুহূর্তে নোয়াখালীর একটি আশ্রয়ণ কেন্দ্রে আছি, যেখানে গত রাত থেকে কিন্তু যারা বন্যা দুর্গত ব্যক্তিরা আছেন তারা কিন্তু তাদের পরিবার নিয়ে এখানে আশ্রয় নিয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি, গত ১ সপ্তাহ টানা বর্ষণ এবং ফেনীর মহুরী নদীর পানি এখন নোয়াখালী প্রবেশ করেছে। আমাদের পানি উন্নয়ন বোর্ড এবং নোয়াখালী জেলা আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনের ৪৩৪ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, নোয়াখালীর পানি কিন্তু যেভাবে নিষ্কাশিত হওয়ার কথা, সেই খালগুলো ভরাট থাকার কারণে এবং খালগুলোতে দখল থাকার কারণে কিন্তু সেই পানি নিষ্কাশিত হচ্ছে না। এবং ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় কিন্তু একদম প্লাবিত হয়ে গেছে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা রান্না করার জন্য শুকনো জায়গা পাচ্ছে না এবং অনেকে আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। আমি যে আশ্রয় কেন্দ্রটিতে আছি সেটি সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, যেখানে গতকাল থেকেই ৩০টির উপরে পরিবার এখানে এসেছে এবং এখানকার যে প্রধান শিক্ষক আছেন তিনি এখানে তার স্বেচ্ছাসেবী টিম নিয়ে কিন্তু তাদেরকে সব ধরনের সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং আমি আপনাকে আরো জানিয়ে রাখি, সকাল 10টায় কিন্তু জেলা প্রশাসক মহোদয় একটি মিটিং ডেকেছেন, যেখানে দুর্যোগ নিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদেরকে ব্রিফ করবেন। তো আমি এই মুহূর্তে সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের যিনি আছেন শিক্ষক, তার সঙ্গে একটু কথা বলবো যে তারা কি ধরনের ব্যবস্থা নিয়েছে এবং সোনাইমুড়িতে সাধারণত কি ধরনের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে। জি স্যার, আপনি যদি আমাদেরকে জানান যে আপনি এখানে কতগুলো পরিবার এসেছে এবং কি ধরনের ব্যবস্থা আপনারা নিয়েছেন। ধন্যবাদ। আমরা গতকাল দুপুর পর থেকে মাননীয় উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ ক্রমে সোনাইমুড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছি এবং বাজারে বিভিন্ন মসজিদে বলা হয়েছে যারা দুর্গত অবস্থা মানবতা জীবনযাপন করতে তারা যেন আসে। এবং কাল বিকাল থেকে রাত 12টা অবধি প্রায় 30টা পরিবার, প্রায় 150 ছেলে মেয়ে সবকিছু মিলিয়ে
আমরা এই বিদ্যালয়ে আশ্রয় দিয়েছি। আমার প্রাক্তন ছাত্ররা স্বেচ্ছাসেবী দল হিসেবে তারা রাত অবধি এবং এখন সকাল পর্যন্ত তারা কাজ করে যাচ্ছে এবং বৃহত্তর সুনামগঞ্জ উপজেলায় এত মারাত্মক বিপর্যয় এটা আমরা অতীতে গত মনে হয় 20 বছরও এরকম বন্যা আমরা দেখি নাই। জি অরণ্য, আপনি যেমনটি দেখছেন যে আসলে কিন্তু বর্তমান প্রজন্ম কিন্তু এই ধরনের বন্যার কখনো অভিজ্ঞতা বর্তমান প্রজন্মের নেই, তারা একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলো, বিশেষ করে নোয়াখালীর নতুন প্রজন্ম। অরণ্য, এই ছিল সর্বশেষ নোয়াখালী থেকে আমার কাছে। মাহবুব, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের সময় ব্যাপক সহিংসতা, প্রাণহানি এবং হতাহতের ঘটনায় জড়িতদের বিচার চায় জাতিসংঘ। একই সঙ্গে সহিংসতা, প্রাণহানি এবং মানবিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহির মুখোমুখি করা দরকার বলেও মন্তব্য করেছে সংস্থাটি। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে দেওয়া বিবৃতিতে এবং সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন জুরারিক এসব মন্তব্য করেন। এদিকে ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যাকাণ্ড সহ সামগ্রিকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে যুক্ত হচ্ছে জাতিসংঘ। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের অংশ হিসেবে প্রাথমিক কারিগরি দলটি আজ বৃহস্পতিবার এক সপ্তাহের সফরে ঢাকায় আসছে। For the loss of life, an official says there would be. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এছাড়া বাংলাদেশ সরকারকে সম্পূর্ণ সমর্থন জানানোর কথাও জানিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টা বরাবর লেখা এক চিঠিতে এই অভিনন্দন জানান ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট লিখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানাচ্ছি। বলেন, বাংলাদেশে এখন নতুন রূপান্তর এসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে দেশের শান্তি ও জাতীয় পুনর্মিলন নিশ্চিতের লক্ষ্যে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি করা। বাংলাদেশের প্রতি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান ম্যাক্রো। দীর্ঘ 1.5 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত 8:30টার দিকে বাসায় পৌঁছান তিনি। গত 8 জুলাই ভোর 4:15টার দিকে হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। পরে ওই দিনই তাকে সেখানে ভর্তি করা হয়। গত 6 আগস্ট বিএনপির চেয়ারপারসনকে কারাবন্দী থেকে মুক্তি দেওয়া হয়। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকে এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই যুক্তরাজ্যে নেওয়া হবে বলে জানা গেছে। গণতন্ত্রের জন্য রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচেয়ে বেশি ত্যাগ রয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিজয়কে সুসংহত করতে না পারলে নব্য ফ্যাসিবাদের সৃষ্টি হবে। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলটির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভার আয়োজন হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির অবদান ছিল গুরুত্বপূর্ণ। বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, একটা প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কিন্তু এই বিএনপি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বরাবর। কেউ চাঁদাবাজি করলে তাকে রুখে দিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান বিএনপির মহাসচিব। বিএনপি সমস্ত অন্যায়কে তারা প্রতিহত করবে, সন্ত্রাসকে তারা প্রতিহত করবে এবং সমস্ত দল সংগঠন সবাই তারা এই লক্ষ্যে কাজ করবে। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচির ঘোষণা করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনার ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করতে যাচ্ছি। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছাড়া কোনো অভিযান পরিচালনা করে না বলে জানানো হয়েছে আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে। গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, কর্পোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিং মল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোন কলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।
প্রকৃত ঘটনা হচ্ছে সেনাবাহিনী, পুলিশ বা র্যাবের উপস্থিতি ছাড়া এ ধরনের কোনো অভিযান পরিচালনা করে না। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এদেশের সকল ধর্মের মানুষের অধিকার সমান। একটি মহল গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে তৎপরতা চালাচ্ছে, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এমন কোনো প্রয়াসকে অন্তর্বর্তীকালীন সরকার সুযোগ দিবে না। আওয়ামী লীগ সরকারের আমলে ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। এ সময় ধর্ম উপদেষ্টার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। তারাও সাংবাদিকদের সাথে কথা বলেন। করে তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। সিন্ডিকেট বা মাফিয়া তন্ত্র তৈরি করে বাজার ব্যবস্থাপনার মধ্যে কোনো ধরনের অসন্তুষ্টি তৈরি করেন, তাহলে ছাত্র নাগরিক যেভাবে শেখ হাসিনাকে যেভাবে গদি থেকে নামিয়েছিল ঠিক একইভাবে এই যে সিন্ডিকেটগুলোর বা মাফিয়া তান্ত্রিক যে সিন্ডিকেটগুলো রয়েছে সেই সিন্ডিকেটগুলো সমূলে উৎপাদন করবে। যারা আহত তাদের একেবারে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয়ভার বাংলাদেশ সরকার বহন করবে। এবং যদি বিশেষজ্ঞরা মতামত দেন, আমরা অসুস্থ যে কোনো পেশেন্টকে বিদেশে পাঠাতেও আমরা সম্মত আছি। পর্যটকে মুখর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, যা সৌন্দর্য দেখতে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ। এছাড়াও নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী সহ সীমান্তের পর্যটন স্পটগুলোর পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। এদিকে পর্যটন শিল্পের বিকাশে নতুন সংযোজন হয়েছে পর্যটকবাহী দৃষ্টিনন্দন বোট হাউস। সুনামগঞ্জ প্রতিনিধি এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ সম্ভাবনাময় জলাভূমি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুর হাওর। এই হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়, পাহাড় থেকে ৩৮টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুর হাওরে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমি কে না দেখতে চায়। এজন্য প্রতি বছর বর্ষার এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটন প্রেমীরা। এবছর পর্যটকদের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। আধুনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এসব হাউসবোট, যেখানে রয়েছে থাকার ও খাওয়ার সুব্যবস্থা। আমরা কয়েকজন ফরিদপুর থেকে এসেছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওরে এসে দেখেছি যে প্রকৃতির এক অপার সৌন্দর্য এখানে উপভোগ করার মতো রয়েছে। আমাদের কাছে বরাবরই সুনামগঞ্জের পরিবেশ খুবই ভালো লাগে, এর জন্য আমরা এই নিয়ে আজকে সুনামগঞ্জে তৃতীয়বার আসতেছি। কয়েক বছর ধরে দেখছি যে সবাই সুনামগঞ্জ, টাঙ্গুয়ার হাওর, শিমুল বাগান এবং বারিকা টিলা এগুলো সব দেখছে, সো সেখান থেকে আমরা আসলে জেনেছি। হাওরে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা ও হাওরের জীববৈচিত্র্য রক্ষায় একটি নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযানের মাধ্যমে পর্যটকদের ভ্রমণ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটকবাহী নৌযান নির্দেশিকা 2023 প্রণয়ন করা হয়েছে। এই নির্দেশিকায় পর্যটকদের নিরাপত্তা সহ যেন হাওরের জীববৈচিত্র্য রক্ষা পায় সেই বিষয়টি গুরুত্ব প্রদান করা হয়েছে। হাউসবোটগুলো পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে সুনামগঞ্জের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। মিতু, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে স্বপদে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক সমাজ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। বুধবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রী মোড় এলাকায় এই বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের পক্ষ থেকে হারুনুর রশিদ, সাইদ সিরাজ, হাজী রিয়াজউদ্দিন সহ আরও অনেকে। শ্রীপুরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকায় শ্রীপুর উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির। গত 15 বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন ও শাপলা চত্বরে হত্যা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যার বিচার দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে জাতীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের সাতমাথা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আসগর হেনা, জেলা যুবদলের আহ্বায়ক খাদিমুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন সহ অনেকে। দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বুধবার বিসিবির জরুরি সভায় ইমেইলের মাধ্যমে নিজের পদত্যাগপত্র পাঠান নাজমুল হাসান পাপন। 2012 সালে সভাপতি মনোনয়ন হন এবং 2013 সালে নির্বাচনের পর এই আসনে বসেন তিনি। 2012 সালে নিয়োগের পর থেকে টানা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিসিবির পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। সচিবালয়ের বিশেষ বৈঠক শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন, বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট এই দুটি বিষয় মাথায় রাখলে ক্রিকেটকে এগিয়ে নেওয়া সম্ভব। এখন প্রথম এবং প্রধানতম লক্ষ্য ও উদ্দেশ্য দেশের সম্মান বৃদ্ধি করা, দেশের মুখ উজ্জ্বল করা। শেষ করছি এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ভারী বৃষ্টি উজানের পানিতে প্লাবিত 8 জেলা, বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় জলাধারের গেট খুলে দিয়েছে ভারত। ছাত্র জনতার আন্দোলনে সহিংসতায় জড়িতদের বিচার দেখতে চায় জাতিসংঘ, তথ্যানুসন্ধান দল আসছে আজ। বন্দি অবস্থায় চিকিৎসাধীন থেকে মুক্ত হয়ে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে যুক্তরাজ্যে। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।